আমাদের সময় পড়াশোনার এত বাঁধা ধরা নিয়ম ছিল না। আমাদের স্কুল টাইম ছিল ৯টা, ৯:৩০ বা ১০টা। কিন্তু এখনকার বেশিরভাগ কিন্ডারগার্টেনই স্কুল শুরু হয় ৭টা বা ৭:৩০ থেকে। আর আমার মেয়ে সপ্তাহে ৬ দিন স্কুলে যাওয়ার পরেও শুক্রবার দিন আবার সকাল ৭:৩০ থেকে ওর ড্রয়িং স্কুল থাকে। আমার মেয়ে তো একদম বলেই দেয় যে একটু ঘুমিয়েও শান্তি নেই। এখন তো ৩, ৩.৫ বছর থেকেই পড়াশোনা শুরু হয়ে যায়, যেখানে আমরা স্কুলে গিয়েছি ৬ বছরের পরে। আর আমাদের সময় না এত বেশি কম্পিটিশন ছিল না। এখন তো ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি ড্রয়িং, নাচ, গান সবকিছুতেই মানে সবাই পার্টিসিপেট করে। এখনকার বাচ্চাদের প্লে নার্সারিতে যে পড়াশোনা, আমরা সেটা কমপক্ষে 2 বা 3 তে গিয়ে পড়েছি। আমার মেয়ের নানি দাদিরা তো বলে যে এত প্রেশার দিও না, তাহলে ব্রেন শর্ট হয়ে যাবে। মানে গ্রামের মানুষেরা যা বলে আর কি। তবে আমাদের বাবা মায়েরা কিন্তু এতটাও সিরিয়াস ছিল না আমাদের পড়াশোনার ব্যাপারে। মানে ছিল, কিন্তু এতটা না। আমরা যেরকম সারাটা দিন আঠার মতো লেগে থাকি বাচ্চাদের পিছনে, এরকমটা ছিল না। শুক্রবারে আবার দাওয়াত ছিল আমাদের নানুর বাড়িতে, তো তাড়াতাড়ি করে মেয়েকে ড্রয়িং করিয়ে আনার পরে আমরা সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি। আমাদের বাসার সবাই এসেছিল। আর নানুর বাড়িতে দাওয়াত মানেই তো মজার মজার খাওয়া দাওয়া। আমার নানির মামির দুইজনার রান্নাই এত মজার যে এখানে যা রান্না করে তাই ভালো লাগে। এটা হচ্ছে আমার নানু বাড়ি, আমার হাজব্যান্ডের নানু বাড়ি, আবার হচ্ছে আমার মেয়েরও নানু বাড়ি। কোনোদিন হয়তো সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে তো তার নানার বাড়িতে আসতে খুবই পছন্দ করে, যদিও তার নানু এখন বিদেশে, কিন্তু তারপরেও তার মেয়েরা আছে, মানে সামিয়া, সুরাইয়া, সাফেয়া, ওদের সাথে সময়গুলো এত সুন্দর কাটে আমাদের। নানুর বাড়ির কথা স্পেশালি আর কি বা বলবো, আমার মনে হয় এমন কেউই নেই যারা তাদের নানার বাড়ি বা মামার বাড়িতে যেতে পছন্দ করে না। কারণ নানার বাড়িতে, মামার বাড়িতে একটা আলাদাই স্পেশাল ট্রিট পাওয়া যায়। আমার তো কদবেল অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ এবার বেশ ভালোই কদবেল হয়েছে। নানু একটা একটা করে পেকে পড়বে আর আমাদের জন্য রেখে দিবে। একমাত্র যারা গাছ পাকা কদবেল খেয়েছেন তারাই জানেন কদবেলের টেস্ট কি। কারণ বাজারে যে কদবেলগুলো কিনতে পাওয়া যায় ওটা মোটেও গাছ পাকা না, ওটা অন্যান্য প্রসেসিং এর মাধ্যমে পাকানো হয়। ওটার টেস্ট আর গাছ পাকা কদবেলের টেস্ট একদম সম্পূর্ণই আলাদা। আমার নানু এবং নানি দুইজনই লুডো খেলার প্রতি বেশ সিরিয়াস। মানে লুডো খেলার সময় তারা এতটা সিরিয়াস হয়ে যায় যে তাদেরকে জিততেই হবে। তো এখানে নানি, আমি, সুরাইয়া আর আমার যা, 4জন মিলে লুডো খেলছিলাম। আমরা জোরে খেলছিলাম, বলছিলাম যে যারা জিতবে তাদেরকে কিন্তু খাওয়াতে হবে। আর বাজি ধরে লুডো খেলা, এটা তো মনে হয় আমরা সবাই কম বেশি করেছি। সুন্দর সময়গুলো বেশ তাড়াতাড়ি চলে যায়। এবার আমরা বাড়িতে চলে যাব। আর এই যে মুলাকাত করে নিচ্ছে দুই বান্ধবী। তো আমরা এবার চলে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কেন লাইক, কমেন্ট, শেয়ার করেন না? অবশ্যই করে দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।